বাইসাইকেলে নবীজি রওজার ঠিক সামনে, মানে ঠিক বরাবর আজকে সাইকেল নিয়ে আসছি বাংলাদেশের পতাকা সহকারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কবর এবং মিম্বারের মাঝখানে জায়গাটা হলো জান্নাতের টুকরা টুকরা, হ্যাঁ হ্যাঁ, এবং যে মিম্বরটা, এই মিম্বরের নিচ থেকে হাসরের দিন হাউজে কাউসার প্রবাহিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সেই গেট বাবা সালাম। আর আমাদেরকে প্রবেশের দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আলহামদুলিল্লাহ, অবশেষে মদিনা শরীফের সেই যেই পাখা ওগুলার ডানার নিচে এসে পৌঁছাইলাম। প্রচুর ভিড়। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে স্বাগত সবসময়ের মতো আরেকটি ব্লগে। তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে জুমার নামাজের দিন। আজকে এখন যাব হচ্ছে মসজিদে নববীতে জুমার নামাজ পড়ব এবং এই ভিডিওতে আপনাদেরকে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত এবং তার আশেপাশে যা যা করি তা শেয়ার করব। তো ঠিক আছে, এখন সময় নেই, একেবারে অল্প সময়, আগে দৌড়ে নিচে যাই, তারপরে মসজিদের দিকে যাই আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সামনের জায়গাটা একদম বাংলাদেশের একটা ওয়েদার দেখবেন আপনি, এখানে গাছগুলো তো ঠান্ডা, হ্যাঁ সুন্দর বাতাস। ওয়াও, এই দেখেন মাত্র এর ভিতর কি ঠান্ডা, অথচ ঠিক তার বাহিরে রোদের মধ্যে কি পরিমাণ গরম। এই জন্য মানে এই দেশগুলোতে এই দেশগুলোতে মানে প্রচুর গাছ লাগানো দরকার। হ্যাঁ, দ্য গ্রিন সৌদি আরবিয়া দেখছেন, গাছ থাকার কারণে গরমের জায়গা কি পরিমাণ ঠান্ডা, মানে এসির মতো ফিল পাওয়া যাইতেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, মুসলিমরা আজকে মদিনা শরীফে মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার জন্য দেখেন এই রোদের মধ্যে পায়ে হাইটা ঠিকই যাচ্ছে। তো যাই হোক, আমাদের ওই যে সাইকেল ওখানে দুইটা রেখে আসছি একসাথে, আর মানে সাইকেল নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর দেখেন দলে দলে মুসল্লিরা মসজিদের দিকে মুভ করতেছে, তার মানে আমি আর ভাই একা নই, বা মানুষের পরিমাণ অল্প নয়, প্রচুর। তো যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ, অবশেষে মদিনা শরীফের সেই যেই পাখা ওগুলার ডানার নিচে এসে পৌঁছাইলাম। প্রচুর ভিড়, আর মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ ভাই বলল যে প্রফেশনাল ব্লগিং ক্যামেরা অ্যালাউ করে না, এই জন্য। সুবহানাল্লাহ, কত শান্তি, এই দিনের প্রত্যাশায় ছিলাম। তো এই হলো মদিনা, আল্লাহু আকবার, কিছু শান্তির জায়গাতে চলে আসলাম। সুবহানাল্লাহ, মন জুড়ে যায়। এই পাখাগুলোই তো আপনার মানে ইয়ে হয় না, ছাতার মতো বন্ধ হয় আবার খোলা হয়। সুবহানাল্লাহ, কি যে ভালো লাগতেছে দেখে ভাই, আল্লাহু আকবার। যাক, আইসা ভিতরে ইয়ে করতে পারছি, প্রবেশ করতে পারছি। আমরা কোথাও স্পেস নিব, একটু সামনে যাই আমরা। আল্লাহু আকবার। ও, এখানে হচ্ছে নারীদের জন্য ওয়াশরুম, কি সুন্দর লাইটিং। এখানে দেখেন হাজিদেরকে ঠান্ডা রাখার জন্য ওই যে দেখেন অবিরত পানি পড়তেছে ইয়ে থেকে। এই দেখেন এই যে পাখাগুলো আছে ওগুলা থেকে আসতেছে পানি, তাতে মক্কায় এরকমই দেওয়া। সুবহানাল্লাহ, মানুষের ভিতরে গরম ফিলই হয় না। আল্লাহু আকবার। মদিনা শরীফের আজান।
لديه جل جلاله بحسب صلاح بضعة باطنة لا يراها العباد بأبصارهم জুমার নামাজের খুতবা لكنها محل نظر الله تعالى إلى عبده قال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم তো ভাই আমরা জুমার নামাজ পড়লাম আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে মসজিদে নববীতে প্রথমবার এসে জুমার নামাজ পাইলাম এবং একজনের জানাজার নামাজও পড়লাম। কত ভাগ্যবান ব্যক্তি যে মসজিদে নববীতে তার জানাজার নামাজ পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। কে ছিল ভাইটা? স্থানীয় লোক, মানে প্রতি শুক্রবার প্রত্যেক ফরজের নামাজের পরেই এই অঞ্চলে যারাই মারা যায়। যাক আলহামদুলিল্লাহ। এগুলো মানে মেডিকেল টিম। হ্যাঁ, এটা হচ্ছে গেট নাম্বার 328। দেখেন পৃথিবীর কত প্রান্তের, কত দেশের, কত বর্ণের মুসলমানদের আগমন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইভাবে করে না? আচ্ছা আচ্ছা। 300 থেকে 301, 302, 303, আচ্ছা আচ্ছা, এভাবে 369 টাকা টোটাল। যাক মাশাআল্লাহ। সময়ের পরিক্রমা এগুলো আরো বাড়তেও পারে, কারণ দিনকে দিন মুসলমানের সংখ্যা পৃথিবীতে। দেখেন কি পরিমাণ মানুষ, সুবহানাল্লাহ, কত মানুষ। আর আমরা তো তাও মানে পাখার নিচে করতে পারছি, ওই নামাজ পড়তে পারছি। আর সবাই মানে রোদের মধ্যেই পড়ছে, তাই না ভাই? ওরে বাবা কি পরিমাণ রোদ, সুবহানাল্লাহ। কি সুন্দর এই পাখাগুলা, দেখেই মন জুড়ে যায়। আল্লাহু আকবার। তো আমরা আসছি হচ্ছে এখানে, ওই যে দেখতেছেন এটা হচ্ছে গেট নাম্বার 326। আপনারা যারা আমার তানজানিয়ার ব্লগ দেখছিলেন, বাংলাদেশের 3জন ট্রাভেলের সাথে আমি মিট করছিলাম। তো এখন এইখানে একজন ভাই আসতেছে, ওই 3জনের একজন। তো আসুক, ওনার নাম হচ্ছে আরাফাত। যারা আমার তানজানিয়া ব্লগ দেখছে তারাই জানে, ওনাকে হয়তো দেখলে চিনবে আর কি। আমি তো এই বিল্ডিংয়ের মধ্যেই, বাট রোডে নামছি আর কি, মানে ইয়েতে নামছি আর কি, ওই যে রাস্তায়। আপনি কি যে 28-এর দিক দিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা ভাই, আসেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। এক বছর পরে আবার দেখা। অলমোস্ট এক বছর না? হ্যাঁ, অলমোস্ট এক বছরই প্রায়। ভালো স্যার। তো আপনার ওই তো বলছিলাম না যে ভ্রমণকারী কোথাও না কোথাও আবার দেখা হয়ে যাবে। আমরা কি সাইডে দাঁড়িয়ে কথা বলি। তো যাই হোক, অবশেষে আরাফাত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেই প্রায় অলমোস্ট এক বছর পরে সেই কিলিমানজারো এয়ারপোর্টে দেখা করছিলাম। আপনারা যারা আমার আফ্রিকার বিশেষ করে তানজানিয়ার ব্লগ দেখছেন, তাহলে আরাফাত ভাইকে দেখলেই চিনবেন। মনে আছে যে রাতে সন্ধ্যা ওনাদের এমন এক সময় দেখা হয় যে সময় দেওয়া যায় না। যেমন আমাদের এখন যাইতে হবে, আরও একটু ঘুরতে হবে, দেখতে হবে, সবারই সময় শর্ট। তো তখনও একেবারে এয়ারপোর্টে বিমান ছাইরা দিব এমন অবস্থায় গিয়ে দেখা হয়েছিল। তো যাই হোক ভাই, অনেক অনেক ভালো লাগছে আপনার সাথে দেখা করে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা, উনিও ভ্রমণকারী, আমার ভ্রমণকারী। পৃথিবী হচ্ছে গুল, জানি না আবার কোথায় না কোথায় গুলের ভিতরে গিয়ে দেখা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা রওনা দেই। আর ইনশাল্লাহ কী কী দেখি না দেখি। আর আমি আজকে নবীজির রওজাতে যাব না, ইনশাল্লাহ কালকে সাইকেল নিয়ে আসবো, এখানে ছবি তুলবো, সাইকেল রাইখে আমি ভিতরে যাব, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন প্রায় রাত অলরেডি কয়টা হবে, প্রায় 1টার মতোই বাজে। আর আমি এখন আসছি হচ্ছে নবীজির কবর জিয়ারত করার জন্য। তবে এই অঞ্চলগুলা বা এই মসজিদের বিভিন্ন পটভূমি সম্পর্কে আমার ধারণা কম। আমার সাথে 2জন ভাই আছে, মামুন ভাই আছে, আর আমার সাথে আরেকজন আমাদের মুফতি সাহেব। ভাই, আপনি আপনার নাম জিজ্ঞাসা করি নাই? হ্যাঁ, আচ্ছা, সালামু আলাইকুম। তো এই ভাই এবং 2 ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করব এবং কিছু বিস্তারিত আমি জানবো, আপনাদেরকে জানাবো। তো ভাই কি বলতেছিলেন যে এইটা হচ্ছে
মানে আল সালাম, বাব আল সালাম। সালাম দেওয়ার যে গেটটা বলা হয়, হ্যাঁ, হ্যাঁ, এক নাম্বার গেট। কোনটা এটা? এই যে গেটটা। এই গেটটা। আমরা আচ্ছা, এই গেট দিয়ে আমি একটু প্রবেশ জুম করে করবো আপনাদেরকে এখন। দেখাই। আমরা এই গেটে জি, প্রবেশ এই করব। গেটটা দিয়ে সালাম দেওয়ার জন্য প্রবেশ করি এবং ওই যে সবুজ গম্বুজ, হ্যাঁ, হ্যাঁ, ওইটার নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান। রওজা শরীফ বলেন, কবর বলেন। হুম। আমরা এখান দিয়ে প্রবেশ করে এই গেট দিয়ে ঢুকবো, সালাম দিয়ে ওই পাশ দিয়ে 41 নাম্বার গেট দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, মসজিদের নববীর টোটাল 1 থেকে শুরু করে 41 নাম্বার গেট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর টয়লেটগুলো হলো 200 দিয়ে শুরু, 201, 202, 203 এইভাবে। আবার আউটসাইড যে গ্রিলগুলো আছে এটা হলো 300 দিয়ে শুরু, 301, 302, 303, 304 এরকম। রাত এখন তার একটা নাম এলে আগে কিন্তু সবগুলো 1 নাম্বার 2 নাম্বার ছিল, এগুলো মিক্স হয়ে যেত। আচ্ছা, আচ্ছা, রাত এখন প্রায় অলমোস্ট 1টা। তারপর মানুষের কমতি নেই, মানুষ যেন আস্তে আস্তে আরো বাড়তে শুরু করছে, তাই না? তো ঠিক আছে, এই যে কথাটা বললো, আমরা মনে ওই জায়গা দিয়ে ঢুকবো নাকি? ওই যে এখানে মানুষের সিরিয়াল ভাই, ওই যে আমরা এই দিক দিয়ে ঢুকবো। হ্যাঁ, 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 আচ্ছা, 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 ও আচ্ছা, আচ্ছা, তাদের গ্রুপের যে কি যেন বলে, যিনি নেতৃত্ব দেয়, উনি সব কিছু মানে বিস্তারিত বলে দিচ্ছি। আচ্ছা, মুআল্লিম, হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো ঠিক আছে, আমরা এইদিকে যাই, গিয়া ওই গেটটা দিয়ে প্রবেশ করব। নবীজিকে সালাম। ভাই, সালামের ক্ষেত্রে কি বলতে হয়? হ্যাঁ, প্রথমে আমরা আমাদের অনেকে আমরা সালাম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় গিয়েছে, প্রবেশ করার সময় আমরা অনেকেই সালাম করতে আমরা অনেকে ভুল করি, আমরা না জানার কারণে। আচ্ছা, আচ্ছা, তো সুন্নাহ হলো প্রথমে ঢুকে যখন মসজিদে নববীতে ঢুকবে, যেহেতু এটা মসজিদ, জি, জি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া দিয়ে দোয়া করে প্রবেশ করবে। প্রবেশ করার পর যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সামনে আসবে, তখন সালামটা এভাবে দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। তারপরে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দুরূদ শরীফ পড়া, মনে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আচ্ছা, দুরূদ শরীফ পড়া আর জিকির আজকার করা। আচ্ছা, এটা হলো সুন্নত তরিকা, এটা হলো নিয়ম। আচ্ছা, তো দেশবাসীর সবার উদ্দেশ্যে এটাই বলবো, আমরা ইনশাআল্লাহ সঠিকটা জানবো, জেনে আমরা সালাম দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে মসজিদ নববীতে আল্লাহ তাআলা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করছেন। এবং যারা দেখতেছেন দেশবাসী প্রত্যেককে আমাদের মদিনা শরীফ পক্ষ থেকে প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রাণ কেন্দ্র আল হারামাইন শরীফাইন মক্কা মদিনা প্রত্যেকে আল্লাহ তাআলা জিয়ারত করা এবং উমরা করা বা যাদের সামর্থ্য আছে হজ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। তো ঠিক আছে, মুফতি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তো জানতাম না, আমারও এটা প্রথমেই এখানে আসা, ওনার কাছ থেকে জানলাম। আর আমার যারা ভিউয়ার আছে তারাও জানতে পারলেন যে কোনটা সঠিক। ওকে, কোনটা সঠিক। আমরা অনেকে ভুল করি, আর আপনারা তো অলরেডি জানলেন। তো ঠিক আছে, আমরা ভিতরে প্রবেশ করি। আর যদি কোনোভাবে আমি ভিতরে কোনো ভিডিও ফুটেজ নেওয়া যায় বা কোনো প্রসেস থাকলে নিব, আর কিন্তু বুঝিনি এটা এমন এক জায়গা যেখানে কোনো কিছু অন্যায় করা ঠিক হবে না। তো অন্যায় না হয় এমন কিছুভাবে যদি আমি সম্ভব হয় তাহলে ভিতরে ভিডিও করে দেখাচ্ছি, আমিও দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সেই গেট বাবা সালাম। আর আমাদেরকে প্রবেশের দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো এই দোয়া পড়ে আমরা প্রবেশ করি। ভাই, আমার দোয়া ঠিক আছে তো? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রবেশ কিন্তু করতেই কি সুন্দর শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদের ভিতরে এত সুন্দর। ইয়া আল্লাহু আকবার। এ তো অপরূপ সৌন্দর্য, কি বিশাল সৌন্দর্য। ইয়া মাবুদ, যারা এই মসজিদে কাজ করতেছে তারা কতই না ভাগ্যবান। আচ্ছা, 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 এগুলো হাতে করে সব। সুবহানাল্লাহ। আচ্ছা, আচ্ছা, কোনটা এটা? ওই যে এটা না? সুবহানাল্লাহ।
রাসূল হ্যাঁ। এখান থেকে হাউজে কাউসার পানি বের হবে, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের মাঝখানে যে জায়গাটা ওইটা হলো রিয়াজুল জান্নাহ। আচ্ছা দুনিয়াতে জান্নাতের টুকরো মেহরাব এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমীর মেহরাব বলে এটা এই যে মিম্বর যেটা আমরা বলি না, মেহরাব। মেহরাব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, আচ্ছা, ওটা মেহরাব। মিম্বর। মিম্বর খুতবা দেয়, হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশ বহন করি, এই সেই গেট লাশ বহন করে। হুম হুম। হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা খুতবা দিয়েছে আর বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলাল হাউস, যে অর্থাৎ কবরটা আমার কবর, আর কবরু বাইনাল কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ মিনবারি আলাল হাউস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের টুকরা টুকরা। হ্যাঁ হ্যাঁ। এবং যে মিম্বরটা, এই মিম্বরের নিচ থেকে হাসরের দিন হাউজে কাউসার প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মধ্যে শুধু একটাই জায়গা, দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা শুধু এটাই, যে আমরা আপনাদের যেখানে যে মিম্বরটা দেখছেন, এখানে দাঁড়ায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছে, সাহাবায়ে কেরাম শ্রবণ করছেন। এই সেই মিম্বর, এই সেই মিম্বর। আচ্ছা, আচ্ছা। যুগের পরিবর্তে সংস্কার হয়েছে, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায়, যে মিম্বরটা যেখানে অবস্থিত, এখানে দাঁড়ায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালের উপর দিয়ে আমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে ছিল আহলে সুফা, যাদের আহলে সুফা বলা হয়, যারা ইলমিদ্দিন অন্বেষণ করছে, সাহাবায়ে কেরাম নিজের বিবাহ সব ত্যাগ করে দিয়ে তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং ইলমিদ্দিন শিক্ষা করছেন, তাদেরকে বলে আহলে সুফা। সুফা। আর সামনে যে আমরা যাচ্ছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দিয়ে জি যাচ্ছি। জি জি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ফুটেজ নিতে পারি কিনা দেখি তো। আচ্ছা আচ্ছা, আমাদের কি দোয়া পড়তে হবে ভাই? আচ্ছা আচ্ছা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা কার নবীজি? ওইটা হচ্ছে নবীজি। হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم الصلاة والسلام على رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. السلام المرسلين ورحمة الله وبركاته. سبحان الله. আর ওইটা আচ্ছা, এই অংশটা আপনাদেরকে দেখে আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ নবীজি রোজা পাক থেকে আমরা বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে দেখেন কত সুন্দর, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, কি যে শান্তি লাগে এইখানে আসলে। কি যে শান্তি লাগছে, আল্লাহু আকবার, মানে বোঝানোই যাবে না ভাই এখানে আসার পরে। সুবহানাল্লাহ। আর এই কি বলছিলেন যে এই গেটটা? এটা হলো বাবু বেলাল, বাবু বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দরজা দিয়ে ঢুকতেন আর মসজিদ নববীতে আযান দিতেন, ওই যে বিলাল হাবশি। আর ওই সাদা অংশ, যে অংশটা আছে কিছুক্ষণ আগে বলছিলেন, এটা হলো বাবু জিবরাইল আলাইহিস সালাম এখানে আসতেন নাইমা, ওহী নাযিল করতেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে জুম করে ওই যে সাদা অংশের যে পর্দাটা আছে এটা দেখাই। এখানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহ নবীজির কাছে। যাক, অনেক ধন্যবাদ, ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। চলুন আমরা একটু সামনে আগাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে শান্তি। মানুষের হাজিদের কষ্ট যেন না হয় সেই জন্য এত সুন্দর ব্যবস্থা, তাই না? তো আমি আসলাম হচ্ছে অজুখানায়। মোবাইলে মেমোরি কার্ড গেছিলো ফুল হয়ে। আপনাদেরকে অজুখানার একটা সৌন্দর্য দেখাই, যেন পানি যেন মানে অপচয় না হয় সেজন্য একটা ক্লিক করবেন, অল্প পানি বের হবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার ক্লিক করবেন। এই হলো মসজিদে নববীর অজুখানার সিস্টেম। কত সুন্দর দেখেন। মোবাইলে মেমোরি কার্ড, মোবাইলেও ফুল হয়ে গেছে। ক্যামেরা তো বেরই করা নিষেধ, প্রফেশনাল ক্যামেরা। তো যাই, আগে 2 রাকাত নফল নামাজ পড়ি, তারপরে আবার বের হয়ে আরও কিছু জিনিস আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমি এখন বর্তমানে আছি হচ্ছে মসজিদে নববীর ভিতরে। এই যে ভিতরে কারুকার্য দেখতেছেন। আমি পরে পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি। জোরতে শব্দ করতে পারবো না, কারণ হচ্ছে
আশেপাশে মানুষ নামাজ, বুঝতেই পারতেছেন এই মসজিদে তো আর জোরে শব্দ করার বিষয় না, তবে মনে যে কত শান্তি লাগতেছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি বিশেষ রহমত আমার উপরে। মক্কায় উমরা করতে পারলাম, মক্কায় তওয়াফ, কাবাতে তওয়াফ করতে পারলাম, কালো পাথরে চুমু দিতে পারলাম, নামাজ পড়তে পারলাম, জমজমের পানি পান করতে পারলাম। তারপরে এখন আমি বর্তমানে মসজিদে নববীতে আছি, এখন 2 রাকাত নফল নামাজ পড়লাম, তার উপরে জুমার নামাজ পড়তে পারলাম। এটা মানে বলে বোঝানো যাবে না যে ভাগ্যবান না হলে সবার দ্বারা এটা হয় না। আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দান করছে। ইনশাআল্লাহ একদিন বাবা মা ভাই বোন আরও যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একদিন নিয়ে আসবো, নিজে আসার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ হজ করারও চেষ্টা করব। তো চলেন আমি নিজে একটু দেখি, আপনাদেরকে একটু মসজিদটা একটু ডানে বামে একটু দেখাই, জানি না কতটুকু অ্যালাউ করে, তারপর চেষ্টা করি। যে এখানে মামুন ভাই আর আমাদের মুফতি ভাই, তিনি হচ্ছে তাদের মধ্যে কোনো একটা কার্যক্রম চালায় নিচ্ছে। মসজিদ অনেক বড়, কিন্তু দেখেন মসজিদের কারুকার্য এবং সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানে মসজিদের যে একেবারে পিসফুল শান্তি, সুবহানাল্লাহ, দেখেই যেন মানে মন জুড়ায় যাওয়ার মতো অবস্থা। কত সুন্দর এরকম মসজিদে নামাজ পড়লে, এরকম মসজিদে আইসা মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর পড়ে থাকলেও মনে খারাপ লাগে না। আর সব থেকে বড় ভাগ্যবান ওই যে দেখেন, আমি আপনার একটু জুম করে দেখাই, দেখছেন এরা হচ্ছে মসজিদে নববীর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। যখনই সুযোগ পায় তখনই কোরআন তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ, কত ভাগ্যবান মানুষ যারা কিনা এই মসজিদ দিনরাত 24 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের নিরাপত্তা সব কিছুর মধ্যে নিয়োজিত। আল্লাহু আকবার। আসবেন, আমি সবাইকেই বলি যে জীবনে অনেক কিছু করেন না করেন, একবার আসবেন। আসলে মানুষের ইমানটা হচ্ছে দাঁড়িপাল্লার মতো। আমরা যখন এইসব জায়গাতে আসি আমাদের ইমানগুলা ওজন বাড়তে থাকে এবং স্ট্রং হতে থাকে, কিন্তু যখন এইসব জায়গা থেকে আমরা চলে যাই তখন আমাদের ইমানগুলো আস্তে আস্তে দুর্বলতার দিকে চলে যায়, মানে নিচের দিকে চলতে থাকে। তো যখন এখানে বেশি বেশি আসবেন তখন ইমান, আল্লাহ, তারপরে পরকাল জীবন সব কিছু নিয়েই মানে সবসময় মাথায় চিন্তা চেতনা কাজ করে। সম্পূর্ণ মসজিদের আর্কিটেক্ট সেম। সুবহানাল্লাহ। ওই দিকে হচ্ছে নবীজি রওজা, ওই তো দেখলেনি আগের ভিডিও ফুটেছে। এইখানে আবার আপনার গোপ্রো ক্যামেরা মানে ওপেন করা যায় না, এই জন্য আমি নিতেও পারছি না। আপনার উপরের অংশটা দেখাই, এই যে দেখেন এগুলো হচ্ছে গম্বুজের অংশ। সুবহানাল্লাহ, কি সুন্দর ইয়া মাবুদ। আমি শুধু যে মানে সৌদি সরকারকে অনেক ধন্যবাদ, কত সুন্দর মসজিদ তৈরি করছে। আল্লাহু আকবার, কত সুন্দর কারুকার্য। পৃথিবীর সর্বোচ্চ যত ধরনের কার্যকলাপ আছে মানে কার্যক্রম আছে সব কিছুই তারা এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। এই ঝাড়বাতিগুলো দেখেন, ওই যে এখানে দেখেন আমাদের বাংলাদেশের সন্তানরা যারা মসজিদে নববীর পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কাজে নিয়োজিত। তো যাই হোক ভাই, সময় হয়ে গেছে বাসায় যাওয়ার। আর এই দেখেন আমার বাইক, ঠিক বাইকের পিছনে আপনার নবীজি রওজা। ঠান্ডায় কি শান্তি, কি যে ভালো লাগার মতো বিষয়। বাইসাইকেলে নবীজি রওজার ঠিক সামনে, মানে ঠিক বরাবর। আজকে সাইকেল নিয়ে আসছি বাংলাদেশের পতাকা সহকারে। এর থেকে বড় আর আনন্দ কী হতে পারে একজন বাইসাইকেল ভ্রমণকারীর জন্য, একজন মুসলিম বাইসাইকেল ভ্রমণকারীর জন্য এবং বাংলাদেশের সন্তান হিসাবে। তো ঠিক আছে, বেশি সময় দাঁড়াইতে পারবো না, জানি না এখানে ছবি তোলার অনুমতি আছে কিনা, তারপরে যা পারলাম তুলে নিলাম। মামুন ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ছবি তুলে দেওয়ার জন্য। আর ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে মুভ করবো, যাওয়া যাক। তো যাই হোক ভাই, রাত অলমোস্ট 4:30। মামুন ভাই এবং আমরাও মানে ক্লান্ত হয়ে গেছি। আরও কিছু জায়গা দেখার ছিল, বাট এইবার হয়ে উঠছে না। আর আমি বলে দিই, মামুন ভাই চ্যানেলের নাম হচ্ছে আল মদিনা টিভি বাংলা। তারপর আমি চেষ্টা করবো এই ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার জন্যে।
আর যদি চান তাহলে আপনি লিখেও দেখতে পারেন। ওনার চ্যানেলে মক্কা মদিনার সম্পূর্ণ অনেক অনেক বিস্তারিত ভিডিও আছে, উনি অনেক ভালো জানে। আর ওখানে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান তাদের নামে বিভিন্ন মসজিদ ছিল, বাট বললাম ক্লান্ত। তার উপরে আবার আরেকটা প্ল্যান আছে, যেটা প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আর ইন্টারেস্টিং বিষয় আছে ওইটার মধ্যে, ওই পরবর্তী ব্লগে দেখতে পাবেন। তো রুমে চলে আসছি, এখন সময় হচ্ছে একটু রেস্ট নেওয়ার। তো ঠিক আছে, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার কাছে খুদা হাফেজ।